কোথায় গেলি? কি হয়েছে কি? শান্তি করে একটু বসে যে গেম খেলবো সেটাও খেলতে দেবে না। এই তোমাদের জ্বালায় দেখছি আমার গেম খেলাটা এবার ঘুচে যাবে। এই চুপ কর তো। কি এমন একদম রাজকাজ করতে বসেছে, তাও আবার আমার সামনে এসে বড়াই করে বলছে গেম টেম গুলো একটু খেলতে দাও না। এমন কানের নিচে দেবো না এক ঘা, তোমার পিছন দিয়ে হাওয়া হয়ে গেম বেরিয়ে যাবে। বাহ বাহ, দারুণ দারুণ। এত সুন্দর ভাষা যে তোমাকে কে শিখিয়েছিল? দাদু গো দাদু, ভাগ্যিস তুমি আমার মাকে এই সমস্ত ভাষাগুলো শিখিয়েছিলে, না হলে তো এগুলো আমার শোনাই হতো না। এই চুপ কর, বজ্জাত ছেলে কোথাকার, সব সময় আমার হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে, এখন আমার মরা বাপটাকেও টেনে আনছে গো। কি গো, কে কাকে টানাটানি করছো? এই গরমে কেউ কাউকে নিয়ে টানাটানি করো না, এমনিতেই মানুষের যে অবস্থা। বাবারে বাবা, দেখো না বাবা, মা শুধু আমাকে খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করছে। এই যে বাপ এসেছে অমনি কান ভাঙাতে শুরু করে দিয়েছে। কান ভাঙানি মেয়েরি মুখো ছেলে কোথাকার, তুই যে সারাদিন বসে বসে মোবাইল টিপে টিপে গেম খেলছিস আর আমার মরা বাপটাকে টেনে যা নয় তাই বলছিস। তার বেলায় এই তোমরা মায়ের ছেলে এখন ঝগড়া থামাও তো। কোথায় আমি রোদ থেকে তেতে পুড়ে বাড়ি এসেছি একটু বসে ফ্যানের হাওয়া খাবো তা নয়, এখন দেখছি আমাকে জর্জ হয়ে তোমাদের বিচার করতে বসতে হবে। আমি কি এমনি এমনি চেঁচাচ্ছি নাকি? বলি ঘরে যে জামাইটা আসবে তার জন্য তো কিছু বাজার করে আনতে হবে নাকি? ও তাই তো, কদিন বাদেই তো জামাই ষষ্ঠী, জামাই তো বাড়িতে আসবে। এটা তো আমার মাথায় ছিল না গো ঘনার মা। তা কি করে ওর মাথায় থাকবে? সংসারের কোনোদিনও কোনো ভাবনা চিন্তা করেছো? সমস্ত কিছু তো আমাকে ভেবে মরতে হয়। সংসারে কখন কি লাগবে না লাগবে তোমরা বাপ বেটাই কেউ কখনো ভেবেছো? তা ঘনার মা, বলছি কি কি বাজার করতে হবে সেটা লিস্ট করেছো? হ্যাঁ, সে তো আমি কালকে রাত্রে বসেই লিস্ট করে ফেলেছি। তোমাদের জামাই আসবে, তোমরা লিস্ট করেছো, তোমরা বাজারে যাবে, তা আমাকে এর মধ্যে ডাকলে কেন? আমি এখানে কি করব? কি করবি মানে? বাড়িতে নতুন জামাই আসছে, সম্পর্কে সে তোর জামাই বাবু হয়, তার জন্য তো তোকেই বাজার করতে যেতে হবে নাকি? কেন আমি বাজার করতে যাব কেন? এই গরমে রোদ্রে তেতে পুড়ে আমি যেতে পারবো না কোনো কানা বেগুনের জন্য বাজার করতে বাবা। এই দেখেছো ঘনার বাবা, এই জন্যই আমি সব সময় ঘনাকে দু চোখের কোণায় দেখতে পারি না, এই জন্যই দেখতে পারি না ওকে। হ্যাঁ, একটা জলজ্যান্ত মানুষকে বলে কিনা কানা বেগুন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, তাই তো তুই এত বড় হয়ে গেলি, এ সমস্ত কি ভাষায় কথাবার্তা বলতে শিখছিস? হ্যাঁ, ছোটবেলার মারগুলো ভুলে গেছিস নাকি? তেমন নাকি পিঠের উপরে দুঘা? না না, ও সবের কোনো দরকার নেই বাবা। মা তুমি বরং আমাকে বাজারের ব্যাগটাই দাও, আমি বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। এই নে ব্যাগ, আর এই ধর টাকা, আর এটা হচ্ছে লিস্ট। 500 টাকার মধ্যে সব বাজার হয়ে যাবে। কি কি আনতে হবে না হবে সবকিছু লিখে দিয়েছি, গুছিয়ে বাজার করে নিয়ে আসবি। নে ধর। হ্যাঁ হ্যাঁ দাও। ওরে বাবা, এ তো দেখছি পুরো দুর্গাপুজোর দশকর্মার বাজার লিখে দিয়েছো। আচ্ছা মা, বাড়িতে জামাই আসলে কি দুর্গাপুজো করতে হয়? এই বজ্জাত ছেলে, দুর্গাপূজা করতে যাব কেন? চোখে কি তোর নেবা পড়েছে? দেখতে পাচ্ছিস না লিস্টে একটাও দশকর্মার দোকানের বাজার নেই, সবগুলো মুদিখানার দোকানের বাজার আছে। আচ্ছা আচ্ছা, সে তো আমি দেখতেই পাচ্ছি। তা তুমি যে এত বড় লিস্টটা আমাকে ধরিয়ে দিলে আর হাতে মাত্র 500 টাকা গুজে দিলে, এই 500 টাকাতে কি এই বাজারগুলো সব হবে মা? হবে না মানে? আমি সমস্ত কিছু হিসেব করে একেবারে গুনে গুনে তোকে 500 টাকা দিয়েছি। এখানে যা লেখা আছে সেগুলো বাজার করতে টোটালি টাকা লাগবে 492 টাকা। বাড়ি এসে আমাকে 8 টাকা ফেরত দিবি। ওরে বাবা, এ তো দেখছি পাই টু পাই হিসেব করে দিয়েছো। আমি যদি বাজারে গিয়ে মনে করি 10 টাকার কোল্ড ড্রিঙ্কস খাবো, তাও তো খেতে পারবো না। তাহলে আমি বাজারে কেন যাবো? তোকে না আমি। আহা ঘনার মা, তুমি ওরকম কেন করছো বলো তো? ছেলেটাকে তখন থেকে খ্যাক খ্যাক করেই যাচ্ছ। আচ্ছা বাবা ঘনা, তুই বাজারে যা, বাজার করে ফিরে আয়, তারপরে আমি তোকে হাত খরচের জন্য 50 টাকা দেবো। ও ঠিক আছে, তাহলে আমি এখন আসছি বাবা। কি গো ঘনার বাবা, তুমি তো রোদ থেকে তেতে পুড়ে এলে, একটু লেবু শরবত করে দেবো? হ্যাঁ, সে দিতেই পারো। মা, ও মা, মা গো, ও মা, তিতলি এলি নাকি রে? মা, ও মা, মা গো, আমার জগৎ জননী মা। আরে ঘনার মা, এ তো দেখছি শুধু মেয়ে নয় গো, মেয়ে জামাই দুজনেই দেখছি জোড়াই এসেছে। তাই তো বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, ওরা তো জোড়াতেই আসবে। এসো বাবা, এসো ভেতরে এসো। মেসো? আপনি এখানে কাকে মেসো বলছেন মা? আমি তো আপনার জামাই। মেশো? আমি কখন মেশো বললাম? বলছি বাবা, তুমি তুমি বাড়ির ভেতরে এসো, ভেতরে এসো। চলো চলো বাড়ির ভেতরে চলো। ও হ্যাঁ বউ, চলো চলো ভেতরে যাই, চলো চলো। দিল তো পাগল হ্যায়, দিল দিবানা হ্যায়। মা, ও মা,
ও ঘনা, এত তাড়াতাড়ি বাজার করা হয়ে গেল তোর? হ্যাঁ, এই নাও তোমার বাজার। তা ঠিকঠাক করে বাজারটা করেছিস তো? আরে হ্যাঁ মা, সব ঠিকঠাক করে নিয়েছি। আর ব্যাগের মধ্যে তোমার 8 টাকাও রাখা আছে। না না না, ধরো। হ্যাঁ হ্যাঁ, কই দে। একটু বাবাকে ডাকো তো। কেন রে, এখন আবার বাবাকে কি দরকার? কেন, বাজারে যাওয়ার আগে বাবা যে বলেছিল বাড়ি ফিরলে 50 টাকা দেবে। ও, সেই কথাটা এখনো ভুলিসনি? তা ভুলবি কি করে, সেই লোভেই তো বাজারে গিয়েছিলিস। হাহ, বাবা, ও বাবা। কি রে ঘনা, ডাকছি? হ্যাঁ বাবা, দাও 50 টাকা দাও। ও, ওই 50 টাকার কথাটা তাহলে তুই এখনো ভুলিসনি দেখছি। এই নে ধর, তোর জন্যই বের করে রেখেছিলাম, নে। ও থ্যাংক ইউ বাবা, তুমি আমার সোনা বাবা। মুয়া। কে মানতা নেহি। তা জামাই, এখন তোমার কাজকর্ম কেমন চলছে? কি ধর্ম? হ্যাঁ বাবা, আমি তো ধর্ম করি। মানুষের সেবা করাটাই তো ধর্ম, তাই না বাবা? হ্যাঁ বাবা, তা তো বটেই। ঘট দিয়ে কি আর পুজো হয় বাবা? পুজো তো মনের ভক্তি আর চোখের জল দিয়ে করতে হয়। হ্যাঁ বাবা, তা তো বটেই, তা তো বটেই। মনের মধ্যে ভক্তি থাকলে তবেই তো ধর্ম হয়। শক্তি? না না বাবা, শক্তি খাটিয়ে এখন আর কিছু হয় না। যার মাথায় বুদ্ধি নেই সে আর শরীরের শক্তি খাটিয়ে কি এমন কাজ করতে পারে? হায় ভগবান, এ কোন জ্বালায় পড়া গেল। জামাই আমার এত ঠসা। কি বললেন বাবা? কষা? আমার তো কষা জিনিস খেতে হেভি লাগে। আর যদি সেটা হয় কষা রেয়াজি খাসির মাংস, তাহলে তো জমেই যায়। আচ্ছা বাবা, তাহলে জামাই ষষ্ঠীর দিন কষা রেয়াজির মাংসই হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমার জন্য তাই হবে। তিতলি, এই মা তিতলি। হ্যাঁ মা, বলো, ডাকছো কেন? বলছি আজকের মতো তো রান্না বান্না হয়ে গিয়েছে, যা গিয়ে জামাইকে ডেকে নিয়ে আয়, খেতে দেবো। আচ্ছা মা, আমি এক্ষুনি গিয়ে তোমার জামাইকে ডেকে নিয়ে আসছি। কই রে ঘনা, খাবি আয়? হ্যাঁ। না বাবা, খাও। কি যাও? জামাই ষষ্ঠীতে এত আদর যত্ন করে ডেকে থালা সাজিয়ে খেতে দিয়ে এত বড় অপমান! খেতে না বলে বলে কিনা যাও। ধুর, আরে তুমি খাবার ছেড়ে উঠছো কেন? তুমি ভুল ভাবছো, মা তো তোমাকে খেতে বলেছে। হ্যাঁ বাবা, আমি তো তোমাকে খেতেই বলেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক ভালো করে শুনেছি যে আপনি আমাকে যেতে বলেছেন। আর এতবার করে বলার কি আছে? হ্যাঁ, আমি কি কানে কালা? আমি কি কানে শুনতে পাই না যে আপনি এতবার করে বলছেন? জামাই ষষ্ঠীতে এইভাবে জামাইকে ডেকে এনে অপমান করবেন জানলে আমি কখনোই আপনার বাড়িতে আসতাম না। ছি! আরে আরে জামাই শোনো। আরে যা, চলে গেল। আরে আমি কি এমনি বলি কানা বেগুন? এর জন্যই তো বলি কানা বেগুন একটা। ঘনা, চুপ কর বলছি। কোথায় কখন কি বলতে হয় সেই বুদ্ধিটুকু হয়নি? কি? আমার সামনে আমার বরকে কানা বেগুন বলেছে ঘনা? এত বড় অপমান! আমি আর এই বাড়িতে এক পাও দাঁড়াবো না। আরে না না মা, তুই ওর কথায় কিছু মনে করিস না। ও তোর ছোট ভাই, তুই তো জানিস যে ওর মাথায় একটু বুদ্ধিটা কম। কোথায় কি বলতে হয় না বলতে হয় কিচ্ছু জানে না, বদমাশ কোথায়। তুই তোর ওই ছোট ভাইটার কথায় কিছু মনে করিস না মা। ও তাই নাকি? এত বড় ভেড়ার ছেলে হয়ে গেছে তোমার, কোথায় কখন কি বলতে হয় সেটা শেখাতে পারোনি? হ্যাঁ, আর তাছাড়াও আমার বরটা না খেয়ে বেরিয়ে গেল, আর আমি এখন এখানে বসে বসে গিলবো নাকি? কখনোই না। আরে মা তিতলি, যাস না, শোন। গেল তো গেল, এতগুলো খাবার নষ্ট করে কেউ যায়? এই তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে আমার জামাই আর মেয়ে আমার বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে চলে গেল। তোকে তো আজকে আমি বাড়িতে ছোট বলে সবসময় শুধু আমাকে মার খেতে হবে। মায়ের কথাই যে কানা বেগুনটা পালালো, তার বেলায় মাকে কেউ কিছু বলবে না। তাই তো ঘনার মা, তোমার জামাইটা এতই ঠসা না। তুমি বলছো খাও, তো ও বেটা শুনছে যাও। যাকে বাবা, ওরকম ঠসা জামাই গেছে, বাচ্চা গেছে। এ কি ঘনার বাবা, তুমিও? তো কি বলবো, এরকম ঠসা জামাই নিয়ে চলার ক্ষমতা আমার নেই। দূর, তোর খাওয়ার কিছু বলেছে। সত্যি জামাইটা আমার বড্ড ঠসা।